তো গাইস দেখতেই পাচ্ছ রাতের বেলায় আমি চলে এসেছি। এখন বাজে রাত 11টা। তো রাত 11টা দেখো আমি কোথায় চলে এসেছি। আজকে আমি এসেছি সুমনাদের বাড়ি। তো আমরা এখানে এসে তত্ত্ব গোছাচ্ছিলাম। তো আমার ফোনের ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, এখানে তত্ত্বগুলো সাজাচ্ছিলাম। আর এদিকে দেখো মঙ্গল, আমি, সুমনার মামি, সুমনার বোন সবাই মিলে এদিকে আমরা মানে তত্ত্ব সাজাচ্ছিলাম। আর এদিকে কাকি এসছে, কাকির অনেক রাতে এসছে। আমাদের তত্ত্ব সাজাতে সাজাতে প্রায় 1টার কাছাকাছি বেজে গেছে, 1টা কি 2টো। এদিকে তত্ত্বতে কোথায় কী যাচ্ছে, এটা হলো সূচিপত্র। আর এটা কত নম্বরে আছে না আছে এগুলোকে লিখতে হচ্ছে। আর ইচ্ছা দেখো এগুলো করছে। তো আমি বলছি একটু তাকা ওর একটু ভিডিও নেবো। তো ওদিকে তাকালো। এটা কি বলে আমি জানি না, ওরাই জানে এটা কি বরণ ডালার মতন কি আমি জানি না। আর দেখো আমরা দুই বান্ধবী এখন বসে পড়েছি এখন মেহেন্দি নিয়ে। আর আমরা দুজনে এখন মেহেন্দি পরবো। অনেকটা রাত হয়ে গেছে, টাইমটা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে বাড়ছে 12:58, প্রায় 1টা বাজে। তো চলো আমি এখন মেহেন্দি পরবো। আমাদের দুজনে মেহেন্দি পরতে পরতে অনেকটা রাত হবে। তো আমি হাফ কমপ্লিট করে নিয়েছি এদিকে। আর কমপ্লিট করার পর এদিকে তো তত্ত্বগুলো দেখো কি সুন্দর করে আমরা সাজিয়েছি। কেমন সাজিয়েছি কেমন গুছিয়েছি তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আর এই দেখো পুরোটা তত্ত্ব তোমরা বুঝতেই পারছো। লাইফে এই প্রথমবারই আমি তত্ত্ব মানে করলাম, সাজালাম। আর এটা মানে যাই হোক খুব ক্লোজ ফ্রেন্ড, আমার ছোটোবেলার ফ্রেন্ড। আমরা দুজনে অনেক ছোটোবেলা থেকেই বড় হয়েছি। তো ওকে আমি মেহেন্দি পড়াচ্ছিলাম, আমার হাফ মেহেন্দি পড়া হয়ে গেছে। আর ওকে আমি মেহেন্দি পড়াচ্ছিলাম। দেখো আমাদের দুজনের মেহেন্দি। তো আমি সুমনা বলছিল যে আমাকে সিম্পলের মধ্যেই মেহেন্দিটা করে দেয়। তো আমি ওকে পিছন সাইডটা সিম্পলের মধ্যে করে দিয়েছি, সামনেরটাও সিম্পলের মধ্যেই করে দিয়েছি। আর এই দেখো আমি আমার মেহেন্দি তুলে ফেলেছি। তো সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠেই আমি আগে বাড়ির দিকে কেটে পড়ছি, কারণ আবার আমাকে রেডি হয়ে আসতে হবে। তো যাই হোক আমি এদিকে কেটে পড়লাম। এদিকে পূর্ণিমার ছেলে এসেছিলো। তো আমি দেখো না মানে বাড়িতে যাব, গিয়ে স্নান করে রেডি হবো। চলো। তো গাইজ দেখতে পাচ্ছ আমি স্নান করে একদম রেডি হয়ে গেছি। এদিকে চুল ফুল সব রেডি করে একদম চলে এসেছি আমি আবার সুমনদার বাড়িতে। দেখতে পাচ্ছ এদিকে সুমনদার ফার্স্ট গায়ে হলুদ হয়ে গেছে, সব জল আনা হয়ে গেছে। তো আমি অনেকটা বেলা করে উঠেছি, কালকে অনেকটা রাত পর্যন্ত আমরা দেখেছিলাম। আর সত্যি কথা বলছে এত এনজয় করছি। এখন আমি একটু সুমনদাকে গায়ে হলুদ লাগিয়েছি, গায়ে হলুদ বলে কথা। তো আমরা হলুদ লাগানোর পর আমরা মানে মেকআপ টেকআপ করবো। তো সেই কারণে আমরা অতিরিক্ত হলুদ মাখিনি। তো দেখতেই পাচ্ছি আমি সুমনা সবাইকে আমরা হলুদ মাখাচ্ছি। আর এটা আমি মঙ্গলকে মাখাচ্ছিলাম, মঙ্গল আমার ফোনটা ধরেছিল। আর সত্যি হলুদ মাখানো পুরোটা খুবই ভালো লাগে, ঘোল মাখানো এই লাগানো। আর আমি আর সুমনের দিকে দেখো মেহেন্দি লাগাচ্ছি, মেহেন্দি বলছি হালদি লাগাচ্ছিলাম। আর দিদা এদিকে আমার চুলটাকে ঠিক করে দিয়েছিলো। আর আমার দাঁতটা সত্যি কথা বলতে উঁচু, তো সেই কারণে একটু বেরিয়ে যাচ্ছে। তো তোমরা কেউ বাজে কমেন্ট করবে না। আর আমাকে আজকে গায়ে হলুদের শাড়িতে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। আমি লাল ব্লাউজ আমার ছিল না, তো সেই কারণে আমি কালো ব্লাউজ পরে নিয়েছি হলুদ শাড়ির সাথে। তো আমি জানি তোমরা কেউ বাজে মন্তব্য করবে না, কারণ আমি তেমন কোনো ভিডিও করিনি। আর এটা হলো আইব্রো ভাত ঘোচানো। দেখো বলছে আইব্রো ভাত ঘুচিয়ে দিচ্ছি কী সব বলছে। তো যাই হোক এর পরের রিয়াকশানটা দেখো হেভি ছিল, সেই লেভেলের সেরা ছিল। তো এদিকটাই আমরা মানে সবাই রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পরে আমরা এখন সব যে যার মতো তত্ত্ব নিয়ে নিয়েছি। তো চলো এবার আমরা চলে যাবো তত্ত্বটা নিয়ে মেয়ের বাড়িতে। আর এদিকে দেখো মানে কী বল এই যে কিন্তু দেখে ওই শাড়ি বাড়ি দেখে সব দিদা দেখে আর
এদিকে দেখো সবাই তত্ত্ব নিয়ে বেরিয়ে পড়বে। এই ভিডিওটা মাঝখানে গ্যাপ চলে গেছিলো, আর গ্যাপ যাওয়ার পরে দেখো এদিকে একটা গাড়িতে হয়নি, কারণ আরেকটা গাড়ি আসার কথা ছিল, তো সেখানে আমি হোল্ড হয়ে গেছিলাম। আর তোরা যা আগে এই তত্ত্বটা নিয়ে যা। এদিকে আমি ঠাকুরমশাইয়ের হাতাহাতি করে দিচ্ছিলাম। এই যে গোবর দিয়ে এটা কী করে আমি জানি না, আমি করে দিলাম। তো করে দেওয়ার পরে দেখো এখানে ঠাকুরমশাই অনেক গল্প করলো, এ করলো। ঠাকুরমশাই বলছে আমি মন্ত্র পড়বো, তোরা কিন্তু ভিডিওটা নিবি। আগে ঠাকুরমশাই নাম জিজ্ঞেস করলো, তোর নাম কি? আনছে আমার নাম রোজিনা খাতুন। বলে বাহ, খুব ভালো না। তো যাই হোক, এদিকে দাদুকে এটা দেখো আমি করে দিয়েছি, এটা গোবর দিয়ে। তো আমি কখনো গোবরে হাত দিইনি, ঠাকুরমশাই বলেছে যেহেতু, আমি আর কি করব, আমি শেষমেশ আমাকে গোবরে হাত দিতে হলো। তো কেউ ছিল না বাড়ির ভেতরে, আমি কাকি আর ওই মামি সবাই এরকম ছিল। সবাই বেশিরভাগ মেয়ের বাড়িতে চলে গেছে। ওই গাড়িটা আসলে আমিও কেটে পড়বো। আর এদিকে দেখো মামি চন্দন বাড়ছে, আর এদিকে আমি খালি ঠাকুরমশাইয়ের ভিডিও করছি। ঠাকুরমশাই আমাকে কী সব বলছিল, অনেক কিছু বোঝাচ্ছিল যে এরকম এরকম হ্যান ত্যান। তো আমিও বুঝছিলাম, হ্যাঁ করে যাচ্ছিলাম। ঠাকুরমশাই খুব মজা করছিল। এই ঠাকুরমশাইকে আমি অনেক বছর ধরেই চিনি, কারণ ইনি আমাদের এই মন্দিরটা আছে না, ওই মন্দিরে পুজো করে। আর আমি একবার ভেতরে ঢুকছি, একবার এই পূর্ণিমার ছেলেটা এত মিষ্টি দেখো। এই যে যাবে, তুমি যাবে যাবে যাবে, তুমি যাবে কোথায় যাবে? কোথায় যাবে? কোথায় যাবে? কোথায়? আদর করে দেখো আমি এখানে বসে আছি, বসে বসে আমি অনেক একটা রিলস বানালাম। আর এদিকে দেখো মঙ্গল, আমরা সবাই যাবো, আমরা মানে ওরা আর একটা গাড়ি দিলে তারপর এ করবো। আর এখানে ঠাকুরমশাই বসে আছে, দেখো চিন্তা করছে। আর দেখো কেমনভাবে বসে আছে গালে হাত দিয়ে। সত্যি কথা বলতে আমি ছিলাম যতক্ষণ, খুব মজা হচ্ছিলো। আর এদিকে দেখো মন্ত্র পড়াচ্ছিলো ঠাকুরমশাই। আর আমি ঠাকুরমশাই বলছে বলে কি পুরো ভিডিওটা নিবি? আর আমি বললাম ঠিক আছে, পুরো ভিডিও নিলে তো আমার ফোনটা ফেটে যাবে। বলে কি কত ভিডিও হবে? আমি বলছি অনেক বড় ভিডিও হয়ে যাবে। এখানে প্রায় বলে কি এই মন্ত্রটা প্রায় নাকি 2 ঘন্টার কাছাকাছি সময় লাগে। তো উনি মন্ত্র পড়াচ্ছিল, আর আমি খালি ভাবছি যে মন্ত্রটা কখন শেষ হবে, মন্ত্রটা কখন শেষ হবে। তো এইটা দেখো ফুল নিয়ে চারদিকে গুজতে কী বলছো আমি জানি না। তো কেউ কিছু মানে মনে করো না, আমার হাসি পেয়ে গেছে। চারদিকে গুজছিল, আমি নিয়মটা জানি না, আর কেউ কিছু খারাপ কিছু মনে করো না। তো ফুল নিয়ে মন্ত্র করছিলো, দিয়ে বললো যে তুমি তোমার চারদিকে দাও। তো দেওয়ার পরে এদিকে মা বাবা সবার নাম নিল। তো এদিকে বিয়ে ফিয়ে কী সব করে জানি না। তো মাঝখানে কাকু ভুলভাল করছিলো, তো ঠাকুরমশাই কাকুকে বকছিল যে ঠিকঠাক করে শুনে বলো। তো বিয়ের ব্যাপার ছিল, তো সেই কারণে। আর আমিও মানে এখানে এনজয় নিচ্ছিলাম, আর ভালোই লাগছিল বেশ। যে কি বলে না, মন্ত্রর অত কিছু আমি অত জানি না। তবে এডিটিং আমি করতে করতে আমার অনেকটা সময় লাগে। আর এটা দেখো ঠাকুরমশাই চারদিকে কী করছে, ওপরে হাত দিচ্ছে, তারপর ডান দিকে বাঁ দিকে, তারপর সামনের দিকে। তো যাই হোক, এদিকে এখন আমরা চলে যাব, আমি আর মঙ্গল আরে। তো এদিকে অনেকটা কাজ এগিয়ে গেছে। আর কাকি বললাম কাকি আমি একটু হাতাহাতি কোনো কাজ করে দেবো। তো কাকি বললো ঠিক আছে করবি, কি করতে দিই? তো আমাকে কাকি বললো যে ঠিক আছে তুই একটু আলুগুলো ছাড়িয়ে দে। আমি আলুগুলো ছাড়িয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছ মানে সেই ভিডিওটা নিতে পারিনি, কারণ কেউ নেই, আমি একা ছাড়া আমার দলের মানুষ। তো এখন আমরা তত্ত্ব নিয়ে বেরিয়ে পড়বো। গাড়িটা এসছে অনেকক্ষণ পরে, ওদেরকে ছেড়ে দিয়ে এখন চলে এসছে আবার। তো দেখো এদিকে আমি, দিদা, আরেকটা দিদা, মঙ্গল, আমরা 5 জন মিলে যাচ্ছি। আমরা গাড়িতে বসেও পড়েছি। আর এখান থেকে আমরা চলে যাচ্ছি তত্ত্ব বলতে পিছনে যা যা আছে সব কিছু। আর আমরা ওখান থেকে মিষ্টির দোকান থেকে মিষ্টির যে তত্ত্বগুলো আছে ওইগুলো নিয়ে নেবো, মিষ্টি সন্দেশ ওইগুলো। তো দেখতেই পাবে এক্ষুনি আমরা নিয়েছি, মিষ্টি দোকানে চলে এসেছি, নিয়েছি দেখতে পাচ্ছি। দিদার হাতে একটা ডালা, আমার হাতে একটা ডালা, আর বাকি পিছনে গাড়ির পিছনে আছে মানে হাফ তত্ত্ব ওরা বেশিরভাগ নিয়ে চলে গেছে, আর কমগুলো যেগুলো ছিল আমি নিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে বিয়ের দিনে এত বৃষ্টি হবে আমরা কখনো ভাবিনি। অতিরিক্ত ঝড় বৃষ্টি হচ্ছে গাইজ, আমরা ভেতরে বসে আছি বলে বুঝতে পারছি না। কিন্তু কি বলবো বলো তো, এত বৃষ্টি হচ্ছে, আমরা মেয়ের বাড়ি থেকে এসে আমরা নিচে নামতে পারছি না। আমরা গাড়ির ভিতরে বসে আছি। তো শেষমেশ মেয়ের বাড়ি থেকে ছাতা পাঠালো, আমরা মেয়ের বাড়িতে চলে এসেছি। এদিকে মেয়ের নানিমুখ হচ্ছে, তো নানিমুখ হওয়াতে এদিকে দেখি কারেন্টও নেই। আর অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে দেখো ওয়েদারটা একদম ভসকে গেছে। আর অন্ধকারের মধ্যে কাকে কি দেখবে না দেখবে কিছু বোঝা যাবে না, তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো গাছ কৌটোটা মঙ্গলকে বলেছে তুই যদি খুলতে পারিস এটা তবে ভাববো যে হ্যাঁ তোর গায়ে শক্তি আছে। তো এখানে অন্ধকারটা লাগছিলো, তো সোনাকে বললাম ফ্লাশ জ্বালা, তো সোনা এদিকে ফ্লাশ জ্বাললো। আর দেখো এটা ও জানে না যে এটা গাছ কৌটো খোলে না, এটা এমনি হাতে নেওয়ার জন্যই। তো ও অনেক চেষ্টা করছিল খোলার, সেখানে খুলতে পারিনি। তো শেষমেশ আমরা বলছিলাম এটা খুলবে না রে গরু, তো এটা নিয়ে ও হেসে ফেলেছে দেখতেই পাচ্ছে।
আর হাজারবাড়ি দিকে দেখো কোনে এসছে, কোনে আমাকে জিজ্ঞাসা করছিলো যে তুমি কে আনছে এরকম এরকম। তো আমি ছোটোবেলা বন্ধু। আর এদিকে কোনের গায়ে হলুদ হচ্ছে, আমরা তত্ত্ব দিয়ে আমরা কফি কোল্ড ড্রিঙ্কস খেয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি। দেখতে পাচ্ছি এদিকে মানে কোনেকেও একটু নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এদিকে আমাদের গাড়ি তো বুকিং নিচ্ছে না, কী করবো, ওদের তো একটা গাড়ি নিয়ে চলে গেছে। তো আমরা বললাম আমরা হাঁটতে থাকি, ততক্ষণ গাড়িটা আসুক। আর মেন রোডের থেকে বৌদিদের বাড়িটা অনেকটা ভেতরে। আর এদিকে স্কুলগুলো না এত ভালো, চারদিকে আরে দেখো ন্যাংটো হয়ে কী করছে দেখো, ও টয়লেট পায়নি তা প্যান বের করে মানে ওইটা বের করে করছে। আর ওর মা তো হেভি বকছিল। আর আমি এদিকে বলছিলাম আমি স্লো মোশনে একটু ভিডিও করে নিই। তো ওকে বললাম ফোনটা ধর, দিয়ে আমি একটু স্লো মোশনে ভিডিও করেছি। ও ফোনটা কীভাবে ধরলো কে জানে, আমি একটাও ভিডিও করতে পারিনি। তো শেষ দেখো আমরা অনেকটা হেঁটে চলে এসেছি। হেঁটে আসার পরে আমাদের গাড়ি চলে এসেছে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। আর এখন কোনো বৃষ্টির নেই। তো চলো দুপুরের ব্লগটা দেখবে। টাটা।